এই মুহূর্তে ঘটনাস্থল পল্টন এলাকায় রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান, তার সাথে যুক্ত হচ্ছে। রিয়াজ, এই মুহূর্তে ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তাদের ঘটনাস্থল প্রায় 5 ঘন্টার মতো সময় অতিবাহিত হয়েছে এবং এই 5 ঘন্টায় অনেক কিছুই এখানে ঘটেছে। অর্থাৎ ক্রাইম সিন থেকে শুরু করে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন, পাশাপাশি হাদির সাথে যারা নির্বাচনের প্রচারণা ছিলেন তারাও ছিলেন। আপনি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে ক্রাইম সিনের পুরো বেষ্টনী তৈরি করা হয়েছে। অর্থাৎ এখান থেকে আরও পেছনে প্রায় 10 থেকে 12 গজ পেছনে হাদিকে গুলি করা হয়েছিল, যেখানে গুলির একটি খোসাও পাওয়া গিয়েছে এবং তার ঠিক আরও 10 গজ সামনে গুলির যে মূল অংশটি সেটিও এখানে পাওয়া গেছে। অর্থাৎ একটি খোসার দুটি যে অংশ, সেই দুটি অংশ এখানে থেকে উদ্ধার করেছে সিআইডি ক্রাইম সিন ইউনিট। এবং এই এলাকাটি পুরোটাই একেবারে প্রায় 15 থেকে 20 ফিট পর্যন্ত যে জায়গাটি রয়েছে সেখানে মূলত এসেই এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে হাদির রিক্সায় ছিলেন সেই রিক্সাটি এসে থেমেছিল এবং তারপর তার পুরো রক্ত পুরো এই এলাকাটিতে ছেয়ে গেছে। আর আরেকটি বিষয়, মূলত হাদির সাথে যারা প্রচারণায় ছিলেন তারা যেটি অভিযোগ করছেন যে দুজনকে সন্দেহ করা হচ্ছে বা যে দুজন মোটরসাইকেলে এসে গুলি করেছিল তাদের দুজনেই আজকে সারাদিন হাদির সাথে প্রচারণায় ছিলেন এবং তারা এই অভিযোগ করছেন শুধু আজকে নয়, গেল কয়েকদিন ধরেই হাদির সাথে প্রচারণায় বিভিন্ন সময় তারা বিভিন্ন স্থানে গিয়েছেন এবং সাথে করে লিফলেটও বিতরণ করেছেন। এবং একটি ছবিতে কিছুটা অনেকটা স্পষ্ট করে দেখা গেছে যে একজন হাদির সাথে দাঁড়িয়ে একেবারেই পাশাপাশি দাঁড়িয়ে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণ করছেন এবং তার সাথে মোটরসাইকেলে যেই লোকটি গুলি করেছে বলে সন্দেহ করা হচ্ছে, প্রধান সন্দেহভাজন, তার সাথে অনেক কিছুই মিলে গেছে। তার শরীরের আকৃতি, পাশাপাশি তার যে পোশাক, সব কিছুই মিলে গেছে। ধারণা করা হচ্ছে তারাই হয়তো হাদির সাথে ছিলেন এবং তার পরবর্তীতে তিনি যখন এখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের দিকে যাচ্ছিলেন বা সোহরাওয়ার্দী এলাকায় যাচ্ছিলেন, সেখানেই মূলত এই পথিমধ্যে তাকে গুলি করা হয়েছে। তো পুলিশ বলছে যে তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, পাশাপাশি যেই দুজনকে সন্দেহভাজন যেই ছবিটি পাওয়া গেছে তাদের সহকর্মীদের পক্ষ থেকে, সেই ছবিটি বিশ্লেষণ করে তাদের এবং প্রযুক্তির সাহায্যে তাদের যে মোটরসাইকেলটি রয়েছে সেই মোটরসাইকেলের নাম্বার, পাশাপাশি তাদের যদি ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে বা প্রযুক্তি সহায়তা নিয়ে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এবং বলছে যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে তাদেরকে শনাক্ত করা এবং তাদেরকে যদি ধরা যায় তাহলে হয়তো এই যে গুলির ঘটনা, সেই গুলির ঘটনা আসল সবাই পেছনে যে নেপথ্যে যে ঘটনাগুলো সেগুলো জানাটা খুব সহজ হবে। তাই